আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরাও কি উপপাদ্য না বুঝে মুখস্থ করো? তাহলে আজ থেকে আর না বুঝে মুখস্থ করবে না। যদি তোমরা এই ভিডিওটা আজকে পুরোটা স্কিপ না করে ভালোভাবে মন দিয়ে বোঝো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা ক্লাস 8-এর 7 নম্বর অধ্যায়ের উপপাদ্য নম্বর 1 করব। তাহলে দেখো, প্রথমে উপপাদ্যতে কি বলা হচ্ছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। প্রদত্ততে কি দেওয়া আছে, এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ এ ও ডি, কোণ বি ও সি ও কোণ এ ও সি, কোণ বি ও ডি তৈরি হয়েছে। অর্থাৎ এ বি এবং সিডি দুটি সরলরেখা যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তার ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এরপর আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে প্রতি জোড়া বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান, অর্থাৎ কোণ এ ও ডি সমান কোণ বি ও সি এবং কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। তাহলে এবার আমরা প্রমাণ করব যুক্তি দিয়ে। দেখো, কোণ এ ও ডি এবং কোণ এ ও সি যোগ সমষ্টি কত? 180 ডিগ্রি। কেন? কারণ সিডি সরলরেখার উপরে ও এর রশ্মিটি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ হয়, এটা আমরা জানি স্বতঃসিদ্ধ 1 থেকে। ঠিক একইভাবে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, কারণ এ বি সরলরেখার উপর ও সি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তাহলে যেহেতু আমরা বলছি যে কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি সমান 180 ডিগ্রি, আবার কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি সমান কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। দেখো, দুই দিকেই কোণ এ ও সি আছে, তাহলে দুই দিক থেকেই যদি আমরা কোণ এ ও সিকে বিয়োগ করি, তাহলে আমরা পাবো কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। আবার ঠিক একই রকমভাবে আমরা দেখো লিখতে পারি কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি সমান 180 ডিগ্রি, কারণ সিডি সরলরেখার উপর ও বি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। কোণ বি ও সি প্লাস কোণ এ ও সি সমান 180 ডিগ্রি, কারণ এ বি সরলরেখার উপর ও সি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি সমান কোণ বি ও সি প্লাস কোণ এ ও সি। তাহলে উভয় দিকেই বি ও সি কোণ আছে, দুই দিক থেকে যদি আমরা বি ও সি কোণ বিয়োগ করি, তাহলে আমরা পাবো কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। তাহলে আমরা পেলাম এ বি আর সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় বিপ্রতীপ কোণ দুটির মান সমান হয়েছে। কোণ এ ও ডি সমান কোণ বি ও সি এবং কোণ এ ও সি সমান কোণ বি ও ডি প্রমাণিত হলো। আশা করি তোমরা পুরো উপপাদ্যটা বুঝতে পেরেছো। পরের দিন তোমরা কোন উপপাদ্যটা বুঝতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।